ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় পূর্বে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই কথাগুলো বলছে। এরপরেও ইয়াজিদ বাহিনী মনের মধ্যে দয়া হলো না, পানি দেখে তারা শুধু এমন শহীদ নয়, এর পূর্বে বহু ঘটনা আছে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে। এই কাফের নির্যাতন আজকে থেকে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ওই কাফেররা কি কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে কাফেররা আপনার বড় কয়লার উপরে শুইয়ে দিত, এই পিঠে চামড়াগুলো গলে গলে, রক্ত গলে গলে, চর্বি গলে গলে এই আগুনগুলো নিভে যেত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের কাছে রক্ত হয়ে গেছে, এত কষ্ট দিয়েছে কাফের বাহিনী। সেই থেকে এই পর্যন্ত শেষ ঘটনা কারবালার ঘটনা থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নিতে হবে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন তাদের সাথে মিললেন না? তিনি তো মিললে আর এতগুলো জান যেত না, অথবা তিনি শহীদ হতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শোনো, যারা শহীদ হয়ে গেছে আমি আল্লাহ আমার পথে, তাদেরকে মৃত বলো না, বরং যারা জীবিত তোমরা সেই সম্পর্কে অবগত নাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমেই বলেছি যে আল্লাহ পাক দুটি কারণে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দুটি কারণে, একটা জীবন একটা মরণ দিয়েছে, একটাই পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল করতে পারে। বদরের যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে আসে। এই তখন সাহাবী হয়নি, একজন মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন, না, এটা ঈমান ও কুফরের যুদ্ধ, এতে ঈমান ওয়ালা মুসলমান ছাড়া আমাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না, তাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবী ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে মুসলমান করতে হবে। সেই লোকটা মুসলমান, সবে মুসলমান হয়েছে বদরের যুদ্ধের আগে, নতুন মুসলিম, নতুন সাহাবী। আল্লাহর নবী জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি পুরস্কার দেবেন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ আমার সাহাবী, তুমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠের ময়দানে তোমাকে আল্লাহর দয়ার জান্নাত দান করবেন। কেননা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কিনা আল্লাহ পাক বলেন মুমিনদের জান্নাতকে আমি আল্লাহ কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়, সেটা হলো আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের বিনিময়। মুমিনরা জান্নাত বিক্রি করে দিয়েছে আল্লাহ পাকের কাছে, তার জান্নাতের বিনিময় শহীদদেরকে কবরের মধ্যে দুনিয়ার জমিনে বরজখী জীবনে তাদেরকে জান্নাত দেখানো হয়, মুমিনদেরকে জান্নাত দেখানো হয়। তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত সম্মান। শহীদরা কোনোদিন মরে না, মরে না, মরে না। শহীদদের রক্ত আল্লাহর কাছে খোলা থাকবে। কিয়ামতের মাঠে ময়দানে শহীদরা রক্তাক্ত অবস্থায় উঠবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের রক্ত কোনোদিন বিফলে যাবে না। এক ফোঁটা রক্তের বিনিময় আল্লাহ পাক কত উম্মত, কত বান্দা বান্দীকে মাফ করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন শহীদ হয়েছে বুঝতে পারছেন? বাতিলদের সাথে কখনো আমাদের কোনো সাথ নেই, চাই জীবন চলে যাবে। বুলবুল মিয়াদি বললেন যে আমরা জীবন দিয়ে তবু তাদের সাথে এক হব না। যুদ্ধ শুরু হয়ে গেল, সংক্ষিপ্ত কথা, যুদ্ধ শুরু হয়ে গেল।
একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সদস্যরা শহীদ করে দিচ্ছে। কোথায় ৭২ জন, কোথায় ৪০০০ জন। নির্মম ভাবে তারা আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সৈন্যকে শহীদ করে দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও যুদ্ধ করছে। আল্লাহ নবীর বড় আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ করছে, আবার ফিরে আসছে, আবার যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে আলী আকবর ক্লান্ত হয়ে গেছে, পানি পায় না, পানি পায় না, বড় তৃষ্ণা লেগে গেছে। আবার তাঁবুর দিকে চলে এসেছে, ডাক দিয়ে বলে, আব্বা জান আমাকে একটু পানি দেন। আমি আলী আকবর আর যুদ্ধ করতে পারি না, আমার পানির তৃষ্ণায় আমার বুকটা শুকিয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার বেটা আলী আকবর, যাও যাও যাও, যুদ্ধ চালিয়ে যাও, থেমো না বাবা, থেমো না, যুদ্ধ চালিয়ে যাও। তুমি পানি পান করবে কিয়ামতে, তোমার না আমার নানা জান রাসূলুল্লাহর হাতে, যেদিন গো আল্লাহ নবীর হাতে আবে কাউসার থাকবে, যেদিন গো নবীর হাতে আবে কাউসার থাকবে, মানুষ নফসি নফসি করে দৌড়বে, মানুষ পানি পানি করে দৌড়বে, মানুষ হাই হাই করে দৌড়বে। ওদিন আর কেউ পানি দেখবা না, তোমার নবী কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের এই কথা শোনা মাত্র আবার যুদ্ধে লেগে গেলেন। এমন যুদ্ধ চলতে 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 এমন একটা পর্যায়ে এলো, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাকে শহীদ হয়ে গেলেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার একে একে চলে যাচ্ছে। পানি নেই, বুক ফাটা তৃষ্ণা নিয়ে ফজরের পর থেকে যুদ্ধ করছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক থেকে বেরিয়ে চলে যাবেন, যুদ্ধ করতে চলে যাবেন। এমন সময় তাবুর কাছে এসে জয়নবকে বললেন, জয়নব আমার ছোট বেটা আলী আসগারকে আমার কাছে একটু দাও, আমি তাকে একটু আদর করবো, শেষবারের মতো একটু দেখবো, তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো, আমাকে একটু দাও, আলী আকবরকে আমার কাছে একটু দাও। যখন আলী আকবরকে বার করে নিয়ে আসা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে যেই বুকের কাছে নিয়েছে, অমনি করে তাদের পক্ষ থেকে একটা তীর এসে আলী আসগারের বুকের মধ্যে বেঁধে গেল। আলী আসগার আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ছেলে শহীদ হয়ে গেল, 25 শিশু আলী আসগারও শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্তর করে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহেবজাদা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পুরো হাতটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তাক্ত হাত নিয়ে ওই রক্তের ছিটাগুলো আসমানের দিকে ছুঁড়ে দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে যে রক্তের ছিটাগুলো আসমানের দিকে ছুঁড়েছিলেন, তার এক ফোঁটা রক্ত আর জমিনে ফেরত আসেনি, সম্পূর্ণটা আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই এক একটি রক্তের ফোঁটার বিনিময়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর শত শত গুনাহগার উম্মত উম্মতিরা জান্নাত নাজাত পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা কোন আহলে বাইতের সাথে আমরা আছি, আর আজকে আমরা ইসরার সওয়াব করছি কোন হুসাইন
সাথে সব করছি, তারপর সুরা কি করেছে? আজকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উম্মতের জন্য এত বড় জান দিয়ে চলে গেলে, সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুফোঁটা চোখের পানি বেরোয় না। কেমন মুসলমান আমরা? আমাদের জন্য কত কেঁদেছেন, আমাদের জন্য কত চিন্তা করেছেন, আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের কাজ করি না।